মা খালেদা জিয়াকে দেখতে রাজধানীর বসুন্ধরার এভারকেয়ার হাসপাতালে যাচ্ছেন তারেক রহমান। সেখানে রয়েছেন আমাদের সহকর্মী তাশরিক সঞ্চয়। আমরা সরাসরি যুক্ত হচ্ছি তার সঙ্গে। তাশরিক, এভারকেয়ার হাসপাতালে তারেক রহমানের আগমনে নেতাকর্মীরা কি ভিড় করছেন, আর খালেদা জিয়ার শারীরিক অবস্থার সর্বশেষ অবস্থা কি জানতে পেরেছেন আপনি? বিস্তারিত জানাবেন। সোহেল, শুভ বিকাল। সোহেল, আসলে খালেদা জিয়ার যে শারীরিক অবস্থা সেটির বিষয় কিন্তু বিএনপির মিডিয়া সেল এবং খালেদা জিয়াকে চিকিৎসা দিচ্ছে যে মেডিকেল বোর্ড, সে মেডিকেল বোর্ডের পক্ষ থেকে তার যে ব্যক্তিগত চিকিৎসক বিএনপি নেতা এজেডএম জাহিদ হোসেন, তিনি কিন্তু সবশেষ দিন দশেক আগে ব্রিফিং করেছেন, অর্থাৎ গণমাধ্যমের মাধ্যমে দেশবাসীকে জানিয়েছেন যে খালেদা জিয়ার শারীরিক পরিস্থিতি এখন স্থিতিশীল এবং তিনি এখনো পর্যন্ত তাকে চিকিৎসা প্রয়োগ করলে তার প্রতিক্রিয়া জানাচ্ছেন শারীরিকভাবে। এছাড়া কিন্তু আমরা দিন দশকের মধ্যে আর নতুন কোনো আপডেট পাইনি এবং সবশেষ 25 ডিসেম্বর তারেক রহমান দেশে ফেরার পরে ঐতিহাসিক যে গণসম্বর্ধনা সেটি গ্রহণ করা শেষে যখন এসেছেন এভারকেয়ার হাসপাতালে, তারপরেও কিন্তু জনতার মাঝে একটা জানার চাহিদা ছিল যে মা এবং ছেলের দীর্ঘ প্রতীক্ষার পর যে সাক্ষাৎ, এটি আসলে কেমন ছিল, কোনো প্রতিক্রিয়া জানিয়েছেন কিনা খালেদা জিয়া, সে বিষয়ে আমরা যদিও জানতে পারিনি এখনো। আজ দুপুরের পর থেকে এখানে তারেক রহমানের উপস্থিত হওয়ার একটি সম্ভাবনা সৃষ্টি হয়েছে এবং আমরা বেশ কিছু সূত্র মারফত জানতে পেরেছি তিনি কিছুটা দেরিতে হলেও এখানে এসে পৌঁছাবেন, যদিও এখনো পর্যন্ত পৌঁছাননি। যে লাল সবুজ গাড়িতে করে তিনি বিভিন্ন জায়গা সফর করছেন, অর্থাৎ বিএনপির লোগো সম্বলিত তারেক রহমান, মেজর জিয়া এবং খালেদা জিয়ার ছবি সম্বলিত যে গাড়িটি, সেই গাড়িটিতে করেই কিন্তু এখানে আসার কথা। আপনি দেখতে পাচ্ছেন এই মুহূর্তে আমার ক্যামেরায় দেখা যাচ্ছে যে আইন শৃঙ্খলা পরিস্থিতির কিন্তু ব্যাপক একটা অবকাঠামো এখানে রয়েছে এবং বেড়াসহ বিভিন্ন ধরনের ব্যারিকেড এখানে ব্যবহার করা হয়েছে যেন সাধারণ জনতার অবাধ প্রবেশটা সংরক্ষণ করা যায় এবং এখানে কিন্তু পুলিশ সহ বিভিন্ন আইনশৃঙ্খলা বাহিনীর বিভিন্ন ইউনিট এখানে দায়িত্ব পালন করছেন। যদিও তারেক রহমানের সাথেও সফরকালে থাকা তার যে বিশেষ প্রোটোকল পুলিশের, সেটিও কিন্তু রয়েছে বলে আমরা জেনেছি। সবশেষ চলতি বছরের জানুয়ারিতে তারেক রহমানের সাথে বিএনপি চেয়ারপারসন মা বেগম খালেদা জিয়ার সাক্ষাৎ হয় লন্ডনে, যখন তিনি চিকিৎসা গ্রহণ করতে গিয়েছিলেন। এরপর এসে কিন্তু অনেকটা সুস্থতার মধ্য দিয়েই খালেদা জিয়া চলাফেরা করছিলেন আমরা দেখেছি এবং 5 আগস্টের যে অভ্যুত্থান, তার পরবর্তী সময়ে কিন্তু খালেদা জিয়াকে আমরা কখনো হুইল চেয়ারে বা কখনো বসে গণমাধ্যমের সাথে বা জনতার সাথেও তিনি কিন্তু কথা বলেছেন, এই চিত্রগুলো আমরা দেখেছি। সবশেষ তিনি সেনাকুঞ্জের অনুষ্ঠানে অংশগ্রহণ করেন, এরপর থেকে অসুস্থতা বোধ করলে 13 নভেম্বর তাকে যেই ভর্তি করা হয়েছে এভারকেয়ার হাসপাতালে, তারপর কিন্তু তার শারীরিক স্থিতিশীলতা ফেরার একটা অপেক্ষা করছিল সকলে মিলেই। মেডিকেল বোর্ডের সিদ্ধান্ত আসলে তাকে আরো উন্নত চিকিৎসার জন্য দেশের বাইরে বা লন্ডনে থাকা অবস্থায় তারেক রহমানের কাছে নেওয়ার একটা চিন্তাভাবনা ছিল এবং দলীয় সিদ্ধান্ত ছিল। যতক্ষণ না পর্যন্ত তার শারীরিক স্থিতিশীলতা ফিরছিল ততক্ষণ পর্যন্ত এই সিদ্ধান্ত মেডিকেল বোর্ড নিচ্ছিলেন না, কারণ দীর্ঘ পথ তাকে বিমানে করে পাড়ি দিতে হবে। এরপর দেখা গেছে যে শারীরিক স্থিতিশীলতা ফেরার আগেই কিন্তু এই তথ্যটি নিশ্চিত হওয়া গেছে যে তারেক রহমান সব ধরনের বাধা কাটিয়ে তিনি দেশে ফিরছেন দীর্ঘ 1.5 যুগ পর, এবং দেশে ফেরার এই তথ্যের উপর নিশ্চয়তা করেই কিন্তু সকলে অপেক্ষা করছেন যে এভারকেয়ার হাসপাতাল থেকেই হয়তো সুস্থ হয়ে মা তারেক রহমানের হাত ধরে ঘরে ফিরবেন সুস্থ অবস্থায়। তো এই ছিল আমার কাছে এই মুহূর্তে থাকা আপডেট। আমরা অপেক্ষা করছি তারেক রহমানের হাসপাতালে প্রবেশ পর্যন্ত।